हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। तो आज के आमी एकटी खूबी स्वास्थ्यसम्मत रेसिपि निये एसेछि। एटा एकटा कलमी शाकेर रेसिपि और ये रेसिपिटा आमी कथा दिये बोलते पारी एकबार जदि तोमरा बानाओ तो कलमी शाक कखनो आर अन्यभावे तोमरा बानाते चाइबे ना। एटा एतोई टेस्टी एकटी खाबार और ये कलमी शाकेर निउट्रिशन भ্যালু बोले तो काउके किछु आर बलार नेই, केनना एटार मध्य ভিটামিন ए बी सी डी इवेन मैगनेशियाम ক্যালসিয়াম তাছাড়াও আয়রন সবকিছু ভরপুর মাত্রায় পাওয়া যায়। তো কলমি শাকগুলোকে প্রথমেই আমি ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা তার সঙ্গে নিয়ে নিয়েছি ছোট ছোট করে আলুর টুকরো কেটে নিয়েছি। আর এর মধ্যে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। তো চিংড়ি মাছগুলোকে আমি লবণ হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে আলাদাভাবে রেখে দিচ্ছি। তো সবার প্রথমে কড়াইতে তেল গরম করে আমি চপড করে রাখা আলুগুলো খুব ভালো করে একটু ফ্রাই করে নেব। এগুলো মোটামুটি 80% মতো আমি কুক করে নেব। আর এই কুক করার সময় ভাজা করার সময় আমি কিন্তু এখানে লবণ হলুদ দেব না, কেন তাহলে তেলটা একটু পুড়ে যেতে পারে। তাই শুধুই আমি ওটা ভেজে নিয়ে উঠিয়ে নিয়েছি। এবার আমি এই তেলের মধ্যে চিংড়িগুলোকে দিয়ে চিংড়িগুলো মোটামুটি 1 মিনিট মতো একটু হালকা ফ্রাই করে নিচ্ছি। তো চিংড়িগুলো আর আলুগুলো আলাদা করে ভেজে উঠিয়ে নিয়ে এই তেলের মধ্যে হাফ চামচ কালো জিরে, 2টো শুকনো লঙ্কা আর যে ছোট ছোট টুকরো করে আমি রসুনগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি লঙ্কা আর পেঁয়াজটাকেও অ্যাড করে এগুলো একটু ভাজা ভাজা করে নেব। কিছুক্ষণ ভাজা ভাজা করে নেওয়ার পর যখন পেঁয়াজগুলোর কালার বদলাতে শুরু করবে তখন এর মধ্যে আমি ছোট ছোট করে কেটে রাখা কলমি শাকগুলোকে দিয়ে দেব। যে কলমি শাকগুলো পুরো আমি দিয়ে দিয়েছি। এবার খুন্তি নাড় দিয়ে ভালো করে এটা নাড়িয়ে নাড়িয়ে কিছুক্ষণ ধরে রান্না করতে হবে যাতে কলমি শাকটা একটু কমে যায়। এটা কাঁচা শাকটা যেমন কড়াইতে ভরে থাকে, একটু সময় রান্না করার পরে এটা ধীরে ধীরে একটু বসতে থাকে। তো কিছুক্ষণ পরে যখন এই পর্যায়ে চলে আসবে তখন এর মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে এবার শাকটা আরও কিছুক্ষণ আমি এভাবেই রান্না করব। এবার এর মধ্যে ভেজে রাখা আলু আর চিংড়ি দুটোই আমি এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। তো বন্ধুরা রেসিপিটা সম্পূর্ণ স্কিপ না করে একটু দেখুন। আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি এই রেসিপিটা আপনারা যদি সম্পূর্ণ এইভাবে দেখে একদম এইভাবে করেন তো আপনারা অসাধারণ টেস্টের একটি রেসিপি অবশ্যই তৈরি করতে পারবেন। তো দেখুন এবার এই যখন অনেকটা এইভাবে কমে গেছে শাকটা, তখন আর যেহেতু এই শাকটা একটু শক্ত টাইপের হয় এই জন্য আমি বেশ খানিকটা জল দিয়ে মোটামুটি 250 ml মতো জল দিয়ে আমি শাকটাকে সেদ্ধ করব। এবার এই ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ ধরে রেখে দিলাম। কিছুক্ষণ পর আমি ঢাকনা উঠিয়ে এটাকে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যাতে এটা তলাটা লেগে না যায়। তো একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আবার এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে রান্না করব। মোটামুটি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে কিছুক্ষণ ধরে রান্না করার পর আবার ঢাকনা উঠিয়ে নিয়েছি। এবার আর আমি ঢাকনা দেব না, এভাবেই অনেক সময় ধরে খুন্তি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে আমি পুরো জলটাকে শুকানো পর্যন্ত খুব ভালো করে এটাকে রান্না করতে থাকবো। বেশ অনেক সময় ধরে রান্না করতে করতে এটাকে বানাতে হবে। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রাখতে হবে যাতে শাকটার তলাটা না লেগে যায়। একটু সময় নিয়ে মিনিট 5-7 রান্না করার পর এটা যখন জলটা অনেকটাই শুকিয়ে আসবে তখন দেখুন এর মধ্যে আমি রোস্টেড কিউমিন আর করিয়ান্ডার মানে জিরে আর ধনে দুটো একটু রোস্টেড করে আমি ওটাকে গুঁড়ো করে রেখেছিলাম সেটা এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। তো বন্ধুরা এভাবে আপনারা বানাবেন, দেখবেন খুবই টেস্টি একটি রেসিপি এটা। তো রান্নাটা আমি আরেকটু সময় ধরে করব। আর যে কোনো রান্না দেখবেন যতটা ভালো করে কষিয়ে ভেজে রান্না করা যায় টেস্টটা কিন্তু ততটাই বেশি ভালো হয়। তো কিছুক্ষণ এভাবে ঘাঁটতে ঘাঁটতে আমার রান্নাটা সম্পূর্ণ প্রায় হয়ে এসেছে। তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন ভিডিওটাকে। আর আপনারা অবশ্যই বাড়িতে রান্নাটি বানিয়ে দেখবেন খুবই সুন্দর একটি টেস্টি তো রেসিপি তৈরি হবে। আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো এখানেই আমার ভিডিওটি শেষ করছি। বাই বাই।